আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস ৭ম শ্রেণীর অনুশীলনী ১.১ এর ১৫ নম্বর সমাধান করব। এর আগে আমরা ক্লাস ৬ এর অনুশীলনীমূলক ম্যাথগুলো ধারাবাহিকভাবে করেছিলাম। আজকে আমরা ক্লাস ৭ম শ্রেণীর ক্লাস শুরু করব। সো এখানে ৭ম শ্রেণীতে ১৫ নম্বর অনুশীলনী ১.১ এর ১৫ নম্বর ম্যাথে বলছি যে ৫, ৬, ৭, ২, ৮ জন অর্থাৎ ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে কি বর্গাকারে সাজানো যাবে। সো এখানে আমরা কি করব, প্রথমে ৫৬,৭২৮ জন এটাকে আমরা কি করব, পূর্ণবর্গ। আসলে এটা সংখ্যাটা আসলে কি পূর্ণবর্গ সংখ্যা। প্রথমে ইয়ে করবো, আমরা বর্গাকারে সাজাবো। দেন হচ্ছে যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আমরা প্রথমে জাজ করব। প্রথমে আমরা দেখি এখানে ৫, ৬, ৫৬,০০০ কত ৭ দিয়ে আমরা এখন এটা পূর্ণবর্গ সংখ্যা বার করবো কেমনি। প্রথমে আমরা ভাগ দিব। তোমরা জানো যে ২ ঘর ধরে ধরে আমরা সংখ্যাগুলো জাজ করব। এখানে আছে কয় ঘর? ১ ঘর। ওকে, দশমিক নিলাম। এখন আমরা এটা ভাগ দিব। সবসময় কি করবা, সবসময় হচ্ছে বর্গ সংখ্যা দিয়ে, সবসময় কি করতে হতে হবে, বর্গ সংখ্যা দিয়ে, বর্গ সংখ্যা দিয়ে ভাগ করে এই সংখ্যাগুলো মিলাতে হবে। যেমন এখানে আছে ৫, তাহলে ৫-এর এখানে বর্গ কত আছে? ২, ২ দুগুণী ৪, তাহলে হচ্ছে কত? ৪, ৪ বর্গ। তাহলে আসতেছে কত? ১, ৬, ৭, কত আসতেছে? ১৬৭। তাহলে এখন আছে কত? ২, ২ এর ডাবল আসবে এখানে। কত আসবে? ২ এর ডাবল। তাহলে ২ এর ডাবল কত? ৪, ২ এর ডাবল কত? ৪। এখন ৪ দিয়ে এমন কোন সংখ্যাকে এটা দিয়ে গুণ করতে হবে যেটা আছে মানে ১৬৭ হবে, ১৬৭ হবে। বা তোমরা যদি দেখো ৪ দিয়ে এটা যদি গুণ দেওয়া কত দেওয়া যায়, মানে ১৬৭-র বেশি হবে না, কম হতে হবে। কম হলে সমস্যা নেই, ১৬৭ হলে হবে, মানে সেটা ভাগ করা যায় পূর্ণবর্গ সংখ্যা। তো যদি এটা গুণ দেই তাহলে দেখা যায় ৩, ৩ যদি এখানে দিই তাহলে ৩ তিরিকা ৯, ৩ এ ৪ ১২, ৩ তিরিকা ৯, ৩ এ ৪ ১২, কত আসতেছে? ১২৯। তাহলে ১২৯ এখানে আসতেছে ৯, ৯ আর ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ৮, আর এখানে ৬ থেকে দিলে দিলে ৪, কত আসতেছে? ৪০০। আর এখানে ৪৮, তারপরে আসতেছে এখানে ২, ৮। এখন এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটার হাতে কি এটা মিলেই থাকবে। এখানে এটা এখন হচ্ছে এখানে অ্যান্সার কত আছে? ২৩। উত্তর এটা তত ২৩-এর এখন ডাবল আসবে, ২৩-এর ডাবল, ২৩-এর ডাবল। তাহলে ২৩-এর ডাবল হচ্ছে কত হচ্ছে? ২৩-এর ডাবল ৩, ৩, ৬, ২ দুগুণে ৪, ৪৬ আসবে। তাহলে কত আসবে? ৪৬। এখানে ৪৬। তাহলে এই ৪৬-কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা কত আসবে অ্যান্সার, এটা মিলবে। ৪৬-কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা কি হবে অ্যান্সার, এটা মিলে যাবে। তাহলে আমরা যদি দেই, কত দিয়ে দেওয়া যায় দেখি, তাহলে ৪ দিয়ে যদি দেই, এখানে ৮, ৮ আটা ৬৪, ৬৪, ৪ 2 ৬, ৬ টা ৪৮, ৪০, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, কত আসতেছে? ৫৪, ৫৪, ৫৪, ৪, তারপরে ৫, তারপরে ৪ আসছে কত হয়? সরি,
4 * 32, 33, 34, 35, 36, 37। ওকে, টোটালি আসতে আমাদের 37। এটা যদি আমরা ইয়ে করি তাহলে কত আসে? এটা বিয়োগ করতে হবে। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে আসে আমাদের 44। এটা থেকে 4 কত আসতেছে? 84। তাহলে আমাদের টোটালি এখানে আসতেছে কত? এই 84 কিন্তু ভাগশেষ থাকতেছে। তাহলে মানে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের কত আসতেছে? 84। তাহলে 84 যদি আমাদের ভাগ আসে তাহলে আমাদের এখন ভাষাটা লিখতে হবে। এটা হচ্ছে এইভাবে নিয়ে এখন আমাদের ভাষাটা লিখতে হবে। আমরা যদি ভাষাটা লিখি তাহলে আমাদের আসলে কত? 84। অতএব 84 যা কি হয়? কমপক্ষে 84 জন শূন্য। অতএব 84 যা কি করা যায়? এত এতজন শূন্য বর্গাকারে সাজানো যায়, তাই না? শূন্য সরিয়ে নিলে ভাষাটা এইভাবে লিখবে, সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যায়। বর্গাকারে সাজানো যায়। এটা হচ্ছে ভাষাটা। 84 জন শূন্যকে সরিয়ে নিলে, কারণ 84 কি ছিল? শেষে অবশিষ্ট ছিল। এটাকে সরিয়ে নিলে কি হবে? সেটা সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য কি তখন কি হবে? সেই ইয়েটা কি হবে? সাজানো যাবে। এরপরে দেখো ভাষাটার পরে লিখবা অতএব 5 হয়, অতএব 5 5 কত? 56,728 যা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি করবে? পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু সেই সংখ্যাটার সাথে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি করি? 1 যোগ করি। আমাদের অ্যান্সার কত ছিল? 238। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে যদি কি করি? 1 যোগ করি। যেমন সংখ্যাটি পূর্ণবর্গ হবে যদি কি করি? ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি। তাহলে আমাদের অ্যান্সার কত আছে? 238। 238 যোগ 1 সমান কত আছে? 239। দেখো 239 দিয়ে তোমরা যদি ডাবল 239 কে গুণ করো, 239। আচ্ছা 239 যদি এটা ইয়ে করো তাহলে কিন্তু আমাদের এই 239 1 যোগ করলে কিন্তু সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা করা যাবে। কমপক্ষে শূন্য যোগ করতে হলে কি করতে হবে? কমপক্ষে শূন্য যোগ করতে হবে। এটা কিন্তু এখানে নিচে লিখুন, কমপক্ষে শূন্য যোগ করতে হবে। নিচে দেখি, কমপক্ষে শূন্য যোগ করতে হবে। কত? এই 39 গুণন 239 কত আছে? -56,728। তাহলে যদি এটা আমরা গুণ করে দেখি তাহলে 239 57,121 মাইনাস কত আসতেছে? 56,728। 393।
সুতরাং 84 জন সৈন্যকে আমরা যদি সরিয়ে নেওয়ার পর কি হবে, ভাষাটা লিখবে এরপরে যে 84 জন সৈন্য সরিয়ে রাখলে 393 জন যোগ করলে কি হবে, সৈন্য দলকে বড় আকারে সাজানো যাবে। তাহলে উপরে আমি লিখি এটা ভাষাটা, আমরা যদি 84 জন সৈন্যকে সরিয়ে নিই, 84 জন সৈন্যকে সরিয়ে নিয়ে 84 জন সৈন্যকে সরিয়ে নিয়ে কত হবে, 383 জন। 393 জন কি করে যদি আমরা যোগ করি তাহলে কি সৈন্য দলকে বর্গাকারে, তাহলে সৈন্য দলকে কি বর্গাকারে সাজানো যাবে। এইভাবে ভাষাটা লিখবে। এটা হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথ। এখন আমরা যদি 16 নম্বর ম্যাথটা দেখি, এখানে বলছে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থী প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। সো আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলো দেখবো যে এটা বর্গমূল কিনা। তো বর্গমূল বাই করার জন্য কি করতে হবে, আমাদের আগের মতোই সেম নিয়ম। আমাদের প্রথমে ভাষাটা যদি দেখি তাহলে 2704 জন শিক্ষার্থী প্রাত্যহিক সমাবেশ করার জন্য 2704 জন, 2704 জন শিক্ষার্থীকে, আমি ভাষাটা সাজায় লিখতেছি, তোমরা এভাবে লিখো। 27 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ, প্রাত্যহিক সমাবেশ করার জন্য কি করতে হবে, বর্গাকারে কি করতে হবে, সাজানো, বর্গাকারে সাজানো শিক্ষার্থীর সংখ্যা হবে, সাজানো শিক্ষার্থীর সংখ্যার কি বর্গমূল, সাজানো শিক্ষার্থীর সংখ্যা কি করতে হবে, সংখ্যা হবে 2704 এর কি বর্গমূল হবে, 2704 এর কি হবে, বর্গমূল হবে। অর্থাৎ এই 2704 যদি বর্গমূল করি আমরা তাহলে কি হবে, সংখ্যাটি দেখা যাবে যে এটা কি সাজানো যাবে কি। সো প্রথমে আমরা 2704 নিলাম, 2 ঘর করে নিব, প্রথমে 2 ঘর দিয়ে এখানে ভাগ দিব। তার সময় কি করো, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করো। তাহলে দেখো তো এটা কত, 4 চোখ 16, 2 দুগুণে 4, 4 চোখ 16, 5 পাঁচা 25, 6 6 34 তো যাবে না, 5 পাঁচা 25 হবে, তাহলে 5 পাঁচা 25 তাই, তাহলে আসতেছে কত, 25 2 0 2 5 এর ডাবল আসবে, তখন কত আসবে, 5 আছে, 5 এর ডাবল আসবে, তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে এখানে কত নিলে এটা দিয়ে যাবে 2, তাহলে 2 দিয়ে দেই, 2 দুগুণী 4, 0 2 একে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে কি কত আসতেছে এখানে, মানে 52 আসতেছে, তাহলে আমাদের কি হতো, 52 হচ্ছে আমাদের কি বর্গমূল, তাহলে আমাদের 2704 এর বর্গমূল হচ্ছে 52। অতএব আমরা ভাষাটা এখন লিখতে পারি যে অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা যদি 52 জন থাকতে পারে, তাহলে 27 জন শিক্ষার্থী প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানোর সংখ্যা কত আছে, এতজন। তো বর্গমূল অর্থাৎ 52 জন শিক্ষার্থী যদি থাকে তাহলে আমরা কি শিক্ষার্থী তাহলে 52 জন করে সাজানো যাবে এই সারিতে, ঠিক আছে।